আল্লাহই জানে এটার ভিতরে কি আছে। সে তাকে আমার মনে হচ্ছে যে আমি কানাডাতে চলে আসছি অথবা আলাস্কার কোনো একটা পাহাড়ি নদীর পাড়ে দাঁড়ায় আছি, বাট আমি জার্মানিতেই আছি। ইনফ্যাক্ট আমি এখন অস্ট্রিয়াতে দাঁড়িয়ে আছি, জার্মানির ফুসেন শহরে। সেখান থেকে নেমে আপনি যদি লেশফাল নামে যেই ওয়াটারফল আছে, সেই ওয়াটারফল এর পাশ দিয়ে হেঁটে হেঁটে জাস্ট 30 মিনিটের মতো লাগবে একটা হাইকিং ট্রেল ধরে যদি হেঁটে আসেন, তাহলে আপনি শুধু অস্ট্রিয়াতে ঢুকে যাবেন তা না, আপনি এরকম একটা অপূর্ব দৃশ্য দেখতে পাবেন। এটা হচ্ছে আল্পস পর্বতের একটা অংশ, এবং এই ব্রিজটা ধরে ওপরে হেঁটে হেঁটে কিন্তু আমি এই পার চলে এসেছি। এই ব্রিজের ঠিক ওই পারের জাস্ট 200 মিটার দূর থেকেই শুরু হয়ে গেছে অস্ট্রিয়ার বর্ডার। এখান থেকে হেঁটে হেঁটে আবার আমি ফুসেন শহরের দিকে ব্যাক করতেছি। এই ব্রিজটার উপর দিয়ে যাইতে হবে, কিন্তু এই জায়গাটা থেকে আমার যেতে ইচ্ছা করতেছে না, এত সুন্দর এই জায়গাটা। আমি একটু আগে এই ব্রিজের এখানে পা ঝুলিয়ে বসে বসে লাঞ্চ করছি, এবং আমার সামনে এই ভিউটা ছিল। এখনও যেহেতু পুরোপুরি সামার শুরু হয় নাই, তো 6টার দিকেই মোটামুটি সন্ধ্যা হয়ে যায়, 6টা সাড়ে 6টার দিকে সন্ধ্যা হয়ে যায়। এখন অলরেডি 4টা বেজে গেছে, 4টার উপরে বেজে গেছে। এই জঙ্গলের ভিতরে যদি অন্ধকার হয়ে যায় তাহলে আসলে খুবই একটা বিপজ্জনক অবস্থা তৈরি হবে। না, আমার আসলে যে সেরকম কোনো অবস্থাই নাই। এই পাথরগুলার উপর দিয়ে হেঁটে হেঁটে কোনোভাবে ওই পার পর্যন্ত পৌঁছাইতে হবে। এখানে ছোট্ট একটা রাস্তার মতো দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে না রাস্তা, বাট আমার মনে হয় এটাই হচ্ছে রাস্তাটা। খুবই জঙ্গল, একেবারে একদমই পুরো জঙ্গলের ভিতর দিয়ে মনে হচ্ছে যাচ্ছি। এই যে অস্ট্রিয়ার বর্ডার থেকে এখন আমি জার্মানিতে ঢুকে যাইতেছি। একটু আগে যে বর্ডারের কথা বলছিলাম, এটা হচ্ছে অস্ট্রিয়ার বর্ডার। সো আমি বিনা ভিসায় জার্মানি ঢুকে গেলাম হেঁটে হেঁটে। কত সুন্দর, এখানে কোনো বর্ডার কন্ট্রোল নাথিং। এখানে জঙ্গলের ভিতর কে জানি ছোট্ট একটা বাসা বানাইছে। এটা দেখে আমার সেই ক্যাবিন ইন দ্য উডস ছবির কথা মনে পড়তেছে। মনে হয় রেস্কিউ ক্যাবিনের মতো, মানে এদিকে আসলে যদি কেউ হুট করে কোনো বিপদে পড়ে বা নদীর পানি বেড়ে যায়, তাহলে হয়তো এখানে আশ্রয় নেওয়া যায়। এরকম অনেক সময় ওরা জঙ্গলের ভিতর ক্যাবিন বানায় রাখে। আমি একদমই পাইন বনের ভেতর দিয়ে হেরে যাচ্ছি। বিশাল বিশাল পাইন গাছ, এই যে একদম সরু লম্বা পাইন গাছগুলো। অনেক পাইন গাছই মারা গেছে অথবা পাতা পড়ে গেছে আমার মনে হচ্ছে। একটা পাথরের ভিতরে আমি একটা গুহার মতো দেখতে পাচ্ছি। এই যে আল্লাহই জানে এটার ভিতরে কি আছে। জার্মানিতে এখন আবার নেকড়ে, বিভিন্ন বনে নেকড়ে দেখা যাচ্ছে, যেটা আগে ছিল খুব অল্প পরিমাণে, এখন নেকড়ের পরিমাণ বাড়ছে কিছুটা। সো সাবধান থাকাই ভালো। এই জন্য এরকম গুহাতে একা যাওয়াটা ঠিক হবে না। লেশফাল 15 মিনিট হাঁটার দূরত্ব, এটাই হচ্ছে সেই জলপ্রপাতটা। তো এখানে আপনি আসবেন কিভাবে? এটাতে আসা খুবই ইজি, যদি আপনার কাছে ডয়েচল্যান্ড কার্ডে থাকে, যেটা হচ্ছে জার্মান কার্ড, জার্মান রেলওয়ের যে কার্ডটা, তাহলে আপনি লোকাল ট্রেন ব্যবহার করে চলে আসতে পারবেন। এখানকার ট্রেন স্টেশনের নাম হচ্ছে ফুসেন। সেই স্টেশন থেকে 10-15 মিনিট হাঁটলেই যে ওয়াটারফলটার কথা বলছি, সেই ওয়াটারফলটা, এবং সেই ওয়াটারফলের পাশেই হচ্ছে এই ট্র্যাকটা। অনেকেই আসলে আসে না, আমি এই পর্যন্ত মনে হয় 10 জন মানুষ দেখছি আমার সাথে যারা আসছে।